আয় আস্তে আস্তে আয় আয়। এই তো দিব্যি হাঁটতে পারছিস, বসে কেন? তুমি আমার হাতটা ধরে রাখো মা। এই তো দেখ তোর হাতটা আমি ধরে আছি। বড় বৌদি এবার একটু খেয়ে নাও। খাবো, তোমার দাদা ফিরে আসুক আমি খাবো একসাথে। হঠাৎ করে যে কোথায় বেরিয়ে চলে গেল কে জানে। আরে বাবা মেজদাও তো গেছে সাথে, ফিরে আসবে এক্ষুনি, তুমি খেয়ে নাও। তোমার তো শরীরটা ঠিক নেই না, খাওয়ার পরে তো ওষুধগুলোও খেতে হবে সময় করে। আমিও একবার মাকে খেতে বলি, না হলে এরা ভাববে এ কেমন মেয়ে, মায়ের খেয়াল রাখে না। মা, মা গো একটু কিছু মুখে দাও মা, নালে কিন্তু আমিও খাবো না। না না, এটা কি বললাম? খাবো না বললে তো কালকে মাটন কষাটাই খাওয়া হবে না। খাও না মা, তোমাকে খেতেই হবে। তুমিও খাও, আমিও খাবো। আচ্ছা বাবা আচ্ছা, খাবো, ঠিক আছে খাচ্ছি, আমি এক্ষুনি খাচ্ছি। তুমি আমাকে দাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমি আমার মাকে খাইয়ে দেবো। এ কি ময়না, কিভাবে কথা বলছো তুমি? পিসি কত ভালোবেসে নিজের হাতে খাবারটা নিয়ে এলো আর তুমি। আচ্ছা ঠিক আছে বড় বৌদি, তুমি খেয়ে তো নাও। গৌরব, কোথায় গেছিলে তোমরা? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তাই। কি কাজ? তার আগে বলো তো নীরা কোথায়? নীরা কোথায় আমি জানি না। বাড়ি ফেরেনি? আসলে আমি তো ময়নার কাছে ছিলাম, তাই আমি ঠিক জানি না। মেজ বৌদি বাইরে বেরিয়েছিল নাকি? অবশ্যই বেরিয়েছিল, অবশ্যই, খুবই জরুরি একটা কাজে। কি কাজে? বলছি আস্তে আস্তে পুরোটাই জানতে পারবি। কি ব্যাপার, ওরা নীরা আন্টিকে তো খোঁজ করছে কেন? ওরা কি সব বুঝতে পেরে গেল নাকি? কি হয়েছে গো? ময়না, তোমার তো সকালবেলা খুব পেটে ব্যথা করছিল। হ্যাঁ, মা পাশে ছিল বলেই তো সারতে পারলাম। সেরে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ, তুমি তো ওষুধ দিয়েছিলে। হ্যাঁ, আচ্ছা এবার সত্যি করে বলো তো যে তোমার সত্যি পেটে ব্যথা করছিল? হ্যাঁ, এরকম বলছো কেন? বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? কিছু বুঝতে পেরে গেল নাকি? কি করি এখন, কি করে সামলাই? গৌরব, আমি কিছু বুঝে উঠতে পারছি না। ময়নাকে তুমি এভাবে কেন বলছো? ও পেট ব্যথা নিয়ে মিথ্যে কথা বলতে যাবে কেন? এই তো পেয়ে গেছি। মা দেখো মা, ওরা আমাকে মিথ্যেবাদী বলছে। তোমার মেয়েকে ওরা মিথ্যেবাদী বলছে। কিচ্ছু হয়নি মা, তুমি শান্ত হও। আমি কথা বলছি তো, আমি কথা বলছি। আমার কিচ্ছু শোনা দরকার নেই, কিচ্ছু না। যা শোনার আমি শুনে নিয়েছি, কিচ্ছু শোনা দরকার নেই। কি হচ্ছে গৌরব? কেন কেউ এইভাবে বলছো? দেখছো তো মেয়েটা কত কষ্ট পাচ্ছে। তুমি যদি ময়নার আসল রূপটা জানতে পারো কতটা কষ্ট পাবে সেটা আমি ভাবছি শুধু। কি হলো গৌরব, চুপ করে আছো কেন? বলো কেন বললে ওকে? আচ্ছা ঠিক আছে ময়না, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আমি তোমার সঙ্গে কথা বলবো না। রাগ করিস না, দেখ সরি বলছে।
রাগ করো না ময়না, রাগ করো না। শোনো, তুমি যদি আর না কাঁদো আর রাগ না করো তাহলে আমি তোমাকে তোমার গ্রামে নিয়ে যাব। এই প্রাসাদের মতন বাড়ি ছেড়ে গ্রাম? না না, আমি যাব না। আমি আমার মায়ের সাথে এখানে থাকবো। আহা, তোমার মাও তো যাবে তোমার সঙ্গে, খুব মজা হবে, সবাই মিলে যাব আমরা। কি যেন নাম তোমার গ্রামটা? এই রে, কি যেন নাম বলেছিল ওই রতনপুরে লোকটা? হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। কুসুমপুর। 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 সেখানে তুমি আর তোমার বাবা থাকতে, তাই তো? হ্যাঁ। তা কিরকম দেখতে তোমাদের গ্রামটা? কিরকম দেখতে তো আমি জানি না, কখনো তো যাইনি। কি বলি এখন আমি? কি হলো বলো। যেরকম গ্রাম দেখতে হয় সেরকমই নদী আছে, গাছপালা আছে। ও, নদীও আছে। তা কি নাম নদীটার? নদীর নামটা ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না, ঠিক আছে। তো ময়না, তুমি যে বাবার সঙ্গে কুসুমপুর থেকে এখানে এলে, তা কি করে এলে? ট্রেন তো নিশ্চয়ই আছে, ট্রেনে করে এলাম। ট্রেনে করে এলে? কেন ট্রেনে করে এলে? বাস যায় না বুঝি? না, শুধু ট্রেন যায়। এটা কি বলছে ময়না? কুসুমপুরের তো বাস রুট আছে। কি ব্যাপার বলো তো গৌরব, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কি হয়েছে একটু বলবে? দাঁড়াও, তার আগে এই খেলার যে মেন খেলোয়াড় তাকে আমি একবার ডাকি এখানে। নীরা, নীরা, নীরা। কি হয়েছে গৌরব? ওই আজ হঠাৎ আমার খোঁজ করছো? তুমি এসে গেছো? আমরা তো তোমারই অপেক্ষা করছিলাম সবাই। মানে? মায়েরা তো তুমি বলবে নীরা। কোথাও বেরিয়েছিলে বুঝি? হ্যাঁ, বেরিয়েছিলাম, দরকার ছিল। কেন? দরকার? কি দরকার? এত প্রশ্ন কেন করছো আমি বুঝতে পারছি না। কি হয়েছে সেটা পরিষ্কার করে বললেই তো হয়, তাই না? গৌরব, বলো কি হয়েছে? কি হয়েছে? দেখো, কি হয়েছে সেটা তো আমি বলবো না, বলবে হচ্ছে তুমি আর ময়না। আমরা তো জাস্ট শুনবো, দেখবো। সবকিছু শোনার পর, দেখার পর আমরা সবাই মিলে হাততালি দেবো, বলবো বাহ, ফাটিয়ে দিয়েছো তো। তুমি এসব কি বলছো গৌরব? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। নীরা আর ময়না একসাথে কি কথা বলবে? ওদের মধ্যে কি কানেকশন? কানেকশন আছে চন্দনা, কানেকশন আছে। কানেকশন হলো এই ময়না। ময়না তোমার মেয়ে নয়। ময়নাকে এই বাড়িতে নিয়ে এসেছে কে জানো? এই বাড়িতে নিয়ে এসেছে নীরা। নমস্কার, আজ তাহলে উঠি? হ্যাঁ উঠু। এই দেখো, হ্যাঁ সব কথাবার্তা হয়ে গেল, এখনো চা নিয়ে এলো। কি ঠিক আছে, ম্যাডামকে দে। মনে হচ্ছে পালাটা জমে যাবে বলুন। হ্যাঁ, বলছি কি, আমাদের পালা এর আগে দেখেছেন না জানতেন? না, আগে দেখিনি, এই প্রথমবার দেখবো। নিজের পালা নিজে মুখে বলাটা ঠিক হবে না, তবে এই চত্বরে না আমাদের কোন আমরা গাছি। ও, খুব ভালো। এই রাখো। আরে গরম চা দিলে কেন? ঠান্ডা করার টাই দিন। স্যার, চা তো গরমই খায়। ও গরম, আবার মুখে মুখে তর্ক করছিস। যা বলছি, যা। বলছি ম্যাডাম, ঠিক আছে? ইটস ওকে। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? ওই যে পালা, আমাদের পালা, এই কথাই বলছিলাম। ও
বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কি জানেন, হ্যাঁ। আপনাদের এই প্রচার, আপনার এত এন্থু, এসব দেখে আমার মনে হলো আমি প্রপোজালটা নিয়েই আসি। হ্যাঁ, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। এবার কিন্তু আমাকে যেতেই হবে। ইচ্ছা দেন, আমার সাথে। তাহলে ওই কথাই রইলো, কালকে ওই পালার ওখানে দেখা হচ্ছে। প্রথম শাড়িতে আপনার টিকিট কেটে রাখবো। সো সুইট। কিছু বললেন? না না, ওই একটু ভুল হয়ে গেছে, ভাষার ভুল হয়ে গেছে, অভ্যেসটাই তো। তাহলে কালকে আমরা শোয়ের শেষে আপনার সাথে একদম রওনা দিয়ে দিচ্ছি। একদম একদম, কালকে পালাটা আপনারা করে নিন, তারপরে রাত্রেবেলা একসঙ্গে রওনা দেওয়া যাবে। আপনি গাড়ি টাড়ির কথা কিচ্ছু ভাববেন না, সব একবারে রেডি থাকবে। হ্যাঁ, তাহলে চলি। ও, একটা কথা বলাই তো হয়নি, একটু বাড়ি চলুন আমার সঙ্গে। একদম, চলুন চলুন। টাকা পয়সা, চলুন চলুন। ওরকম করিস না, ম্যানেজার দেখে ফেললে কিন্তু আবার রেগে যাবে। ব্যাপারটা কিন্তু বেশ জমে গেল, কি বলো? হ্যাঁ, কিন্তু আমরা তো এত দূরে কোনোদিন পালা করিনি। সেই জন্য কি করতে হবে, এত দূরে পালা তো আমরা করিনি। এবারে আমরা এত দূরে যাচ্ছি, এর জন্য আমাদের কিন্তু রিহার্সালটা খুব ভালো করে করতে হবে, একদম ফাঁকি মারলে চলবে না। এই চলো চলো চলো, আমরা সবাই মিলে রিহার্সালটা করি, চলো। চলো চলো। আমলকি, চল রিহার্সাল শুরু করতে হবে। মা যাবো। ওই দেখো, আবার কান্নাকাটি শুরু করলি। স্যার একটা জোগাড় করেছে কোত্থেকে, সারাক্ষণ ধরে শুধু ঘ্যান 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 প্যান 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 আবার করেই চলেছে। স্যার স্যার আমরা কিন্তু স্যার যাতে উঠে গেলাম স্যার। আমরা তো যাতে উঠেছিলাম রে। ম্যাডাম, ম্যাডাম হচ্ছে প্রকৃত সমাজদার, তাই আমাদের দেখেই ঠিক চিনে ফেলে। তবে তবে স্যার আমরা বলবেন না স্যার, আমরা বলবেন না, বলুন আপনাকে বলুন। আরে ওই হলো, তোরা আমার কত কাছে। এ কি রে, তোরা কোনো রিহার্সাল শুরু করিসনি কেন? শোন, যা করার আজকেই কিন্তু করে নে, কালকে শোয়ের পর আর কিন্তু সময় পাবি না। তখন ওই লাইট চেক, সাউন্ড চেক, এসব আমি কোনো কথা শুনবো না। স্যার আমরা তো শুরু করছিলাম, কিন্তু শুরু করছিলিস মানেটা কি? তাহলে করিসনি কেন? কিন্তু মানে কি হয়েছে এখন তো স্যার, হ্যাঁ, আমলকি স্যার রিহার্সাল করতে চাইছে না। কিরে আমলকি, কিরে, হ্যাঁ কি শুরু করছিস তুই? মা 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 যাওয়াচ্ছি তোর। শোন আমলকি, শো তোকে করতেই হবে। না, করবো না। করবি না? ফের কথা, হ্যাঁ করবি না? শোনো, সবাইকে বলে দিচ্ছি, তোমরা সবাই রিহার্সাল শুরু করে দাও। আর একটা কথা মনে রাখবে, সব দিক টানা রিহার্সাল চলবে। আমি কারো কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না। ওই ভাল লাগছে না, পারছি না, করবো না, এসব কোনো কথা আমি শুনবো না। মা যাবো। চুপ, একদম চুপ, একদম কাঁদবি না। কালকে শোটা ভালো করে করতেই হবে। ম্যাডাম একবার খুশি হয়ে গেলেই তারপরে উড়িষ্যা, পুলিশ আমলকির আর টিকিটাও ছুঁতে পারবে না। হোয়াট রাবিশ! উল্টোপাল্টা যা খুশি বললেই হলো। আমি উল্টো পাল্টাও বলছি না, যা খুশিও বলছি না। যদি সাহস থাকে তো স্বীকার করো। স্বীকার? স্বীকার তো মানুষ ভুল করলে করে গৌরব। আমি তো কোনো ভুল করিনি, তাই স্বীকার করার প্রশ্ন উঠছে না। তোমার লজ্জা করছে না? এখনো একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ। এক মিনিট বিষয়, মিথ্যে কথা বলে আমার লাভটা কোথায় বলবে? ওকে জিজ্ঞেস করো। এই, তুই এই বাড়িতে আসার আগে আমাকে চিনতিস? না, আমি তো আমার বাবার সঙ্গে এসেছি, আমার মায়ের কাছে। মা বিশ্বাস করো মা, আমি তোমারই মেয়ে মা,
ওরা আমাকে তোমার থেকে সরিয়ে দিতে চাইছে মা, সরিয়ে দিতে চাইছে। দেখো দেখো গৌরব, এইটুকু একটা বাচ্চা ওকে মিথ্যে কথা বলবে? ওকে যা শেখানো হয়েছে ও সেটাই বলছে। তবে পার্থক্য একটাই জানো তো, ও না বুঝে মিথ্যেটা বলছে আর তুমি বুঝে সুঝে প্ল্যান করে মিথ্যে সেটা বলছো। তোমার মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না। তার কারণ এই বাড়িতে আসার আগে ময়নার সাথে আমার কোন রকম কোনো যোগাযোগই হয়নি। মা বিশ্বাস করো মা, আমি তোমারই মেয়ে, বিশ্বাস করো। তুই সত্যি কথা বলছিস তাই না রে ময়না? তুই আমায় সত্যি কথা বলছিস তো? তাহলে বল না, বল না আমাকে ওরা এই কথাগুলো আমাকে কেন বলছে। তুই যদি সত্যি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে তাহলে ওরা কেন চাইবে যে তুই আমার থেকে দূরে সরে যাক? বল না ময়না, আমাকে বোঝা না, বোঝা না, আমি বুঝতে পারছি না, বোঝা না আমাকে। আমি জানি না মা, আমি শুধু জানি আমি তোমার মেয়ে। সেটা সম্ভব নয় ময়না। তোমার আসল পরিচয় আমি খুব ভালো করে জানি, এবং একটু পর এখানে যারা যারা আছে তারা সবাই জানতে পেরে যাবে। আমি কিছু বুঝে উঠতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বলছো? কি সত্যি? আমার মাথা কাজ করছে না, আমার মাথাটা কাজ করছে না, আর আমি আর পারছি না গৌরব। আমি জানি না ঠাকুর কেন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এতক্ষণ। দাঁড়াও বৌদি, ধৈর্যের পরীক্ষা এখন অনেক বাকি আছে। বড়দা, আমি আমি বুঝতে পারছি না যে মেজ বৌদি এরকম কেন করবে। আমি মানছি মেজ বৌদি বড় বৌদিকে পছন্দ করে না, সব সময় সবার সামনে হেও করতে চায়, কিন্তু মেজ বৌদি বড় বৌদির ইমোশন নিয়ে এরকম একটা জঘন্য খেলা কেন খেলবে? সেটা তো আমারও কথা, সেটা তো আমারও একটা পয়েন্ট যে নীরা কেন এই জঘন্য খেলাটা খেলেছে, কেন, কিসের জন্য? ওরা আমাকে কোণঠাসা করে ফেলেছে। না না, যদি যদি নরম হয়ে যাই তাহলে হেরে যাব। এই, আমি তো বাংলাতেই বলছি, বুঝতে পারছো না তোমরা? অন্য ভাষায় বলবো? দেখো, তোমরা যদি আমাকে চাপ দিয়ে কোনো কথা বের করে নেওয়ার চেষ্টা করো তাহলে সেটা কিন্তু হবে না, কারণ আমি কিছু করিনি। একবার শেষ ট্রাই করি। ও আঙ্কেল, শোনো না, আমার মায়ের থেকে আমাকে সরিয়ে দিও না আঙ্কেল। বিশ্বাস করো আঙ্কেল, আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না। মা আমার পাশে না থাকলে আমি আমার জীবন দিয়ে যাব। দেখো গৌরব, বাচ্চাটা কিরকম ভাবে কাঁদছে দেখেছো? মাকে ধরেও আঁকড়ে বাঁচতে চাইছে, আর তোমরা ছি, যত দেখছি অবাক হচ্ছে। এই তোমাদের মানবিকতা, এই তোমাদের অবাক হওয়ার এখন অনেক কিছু বাকি আছে নীরা। আমি এখনো তোমাকে বলছি, ভালোই ভালোই সবটা স্বীকার করো, না হলে কিন্তু প্রবলেম হবে। কি হবে? প্রবলেম হবে, প্রবলেম। কেন? তুমি কি আমাকে থ্রেটেন করছো? কথা ঘোরানোর চেষ্টা করবেন একদম। দাদা এটা বলছে, সোজা কথায় উত্তর দাও। অদ্ভুত, তোমাদের এই ভিত্তিহীন কথাগুলোর কি কোনো প্রমাণ আছে? তোমরা মিছি মিছি নীরা আন্টিকে সন্দেহ করছো। আমি নীরা আন্টিকে চিনতামই না। তোমরা প্লিজ এসব বন্ধ করো, প্লিজ। আমাকে মায়ের কোলে থাকতে দাও। তোমরা কি কেউ মায়ের কষ্ট বুঝতে পারছো না? মা, মা গো, বিশ্বাস করো মা, আমি তোমার মেয়ে। তুমি আমায় ছেড়ে যেও না মা, আমায় ছেড়ে যেও না। তোমরা কি সত্যি পাথর যে একটা বাচ্চার চোখের জল তোমাদের সন্দেহ দূর করতে পারছে না? না না, পারছে না, পারছে না। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আর তুমি যে মিথ্যে কথা বলছো সেই ব্যাপারে আমরা সবাই নিশ্চিত। নিশ্চিত? তোমরা নিশ্চিত? প্রমাণ আছে? প্রমাণ তো আছেই আমাদের কাছে, তবে তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে, জানো কি? মানে? মানে মানে বাইরে আর দাঁড়িয়ে থাকবেন না, আসুন ভেতরে আসুন। কি চেনা যাচ্ছে এদের? কি খামছো? ভয় লাগছে নাকি? জল খাবে? বড়দা, এরা কারা? মানে এদেরকে তো আগে কখনো দেখিনি। ওই দেখো, তিস্তা কিরকম অবাক হয়ে গেছে ওদের দেখে। আচ্ছা, তুমি নিজে থেকে বলবে নাকি আমি ওনাদের? না, আমি চিনি না, আমি ওদেরকে চিনি না। এই, কোথা থেকে এসেছেন আপনারা? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সব
উল্টো পাল্টা লোকজন টাকার লোভে চলে আসে। মাই গড, কি বিগ লাইট টক করছে দেখো। এই যে ম্যাডাম, আপনি আমাদের চেনেন না? একটা টক করে দেবেন আর সবাই সেটা মেনে নেবে নাকি? এই যে আপনি তো আমার ডটারকে দিয়ে অ্যাক্টিং করানোর জন্য আমাকে মানি সেট করেছিলেন, কি হলো করেননি? কি